আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলেন তো এইগুলা কি? হ্যাঁ, ঠিকই ধরছেন, এগুলো হলো তালের পিঠা বা তালের বড়া। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এলাকায় তালের বকপিঠা বা তাল বড়া কিভাবে বানাই। তালের পিঠা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে যে পরিমাণ পিঠা বানাবো সেই অনুপাতে আটা নিয়ে নিতে হবে এবং তাতে সামান্য কিছু লবণ দিয়ে রুম টেম্পারেচারে পানি দিয়ে এটাকে আপনাকে এইভাবে সানতে হবে। অনেকটা সময় ধরে অনেক ধৈর্য সহকারে এই আটা অনবরত সেনে যেতে হবে। এখন এর মধ্যে আগে থেকে চুলাতে অনেকটা সময় ধরে তালগুলাকে আস্তে আস্তে জাল দিয়ে একটা ঘন পিউরি তৈরি করে নেওয়া হয়েছে। সেই তালগুলা এই আটার মধ্যে দিয়ে আবার সেনে নিতে হবে। উনি কিন্তু কাঁচা তাল দিচ্ছেন না। তালের পিঠা বানানোর সময় এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে যে পিঠা তৈরি করার সময় কাঁচা তাল দেওয়া যাবে না। সেই তালের পিউরিটা অনেকটা সময় ধরে কিন্তু জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে, ঘন করে তারপরে দিতে হবে। কাঁচা তাল দিলে পিঠা হয়তো হবে না, অনবরত সেনে যেতে হবে। ওনার কাছে চিনিটা একটু কম মনে হয়েছিল, সেজন্য আরও কিছুটা চিনি উনি এর মধ্যে দিয়ে দিচ্ছেন। আর চিনি দিয়ে কিন্তু উনি থেমে যাননি, সেই একইভাবে আবার উনি আগের মতো করেই নেড়ে চেড়ে যাচ্ছেন। এর মধ্যে আর তেমন কিছু উনি অ্যাড করবেন না। এইভাবে অনবরত উনি নেড়ে চেড়ে যাচ্ছেন। প্রায় 40 মিনিট ধরে উনি এভাবে নেড়ে চেড়ে যাচ্ছেন। এবং মজার ব্যাপার, প্রথমে একটু পানি দিয়ে উনি ম্যাশ করলেও এরপরে আর একটুও পানি দেননি। তারপরও কিন্তু এটা যথেষ্ট সফট হয়ে গেছিল। এই যে তালের পরিমাণ একটু ওনার কাছে কম লাগছে, সেজন্য আর একটু তাল দিয়ে দিচ্ছেন। এবং মজার ব্যাপার, এতগুলা আটাতে উনি এইটুকুই শুধু তাল দিচ্ছেন। তাল নাকি খুব বেশি দিলে তালের বড়াটা তেতো হয়ে যাবে, এই জন্য উনি প্রয়োজন এবং পরিমাপ বুঝেই দিচ্ছেন। এই যে দেখুন কতটা সফট হয়ে গেছে, অথচ এর মধ্যে কিন্তু কার কোনো পানি দেওয়া হয় নাই। নেড়ে নেড়ে উনি এরকম সফট বানাই ফেলছেন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি উনি এভাবে নেড়ে যাচ্ছেন। যাই হোক, শেষ পর্যন্ত এই ডোটা তৈরি করা শেষ হয়েছে। এখন পিঠাগুলা ভাজার পালা। মাটির চুলা, তাতে আবার মাটির হাঁড়িতে পিঠা ভাজা, ভাবতেই অবাক লাগে। কি সুন্দর একটা কম্বিনেশন। আজকে এই পিঠার খাওয়ার দাওয়াতেই আসছিলাম আম্মুর খালার বাসায়, আমার নানুর বাসায়। এই ছাঁকনি চামচ দিয়ে উনি মাঝে মাঝে পিঠাটা নেড়ে চেড়ে দিচ্ছিলেন। এই বক পিঠা ডুবো তেল ছাড়া কিন্তু হবে না। এইটার জন্যে অনেকগুলা তেল দিয়ে ডুবো তেলে আপনাকে পিঠাটা ভাজতে হবে। এই যে
একইভাবে সবগুলা পিঠাই এখানে ভেজে নেওয়া হবে কিন্তু। নানা নানি অনেকদিন থেকেই ডাকছিলেন, কিন্তু আসলে যাওয়ার সুযোগ হচ্ছিল না। এই ওই কাজে কত ব্যস্ত, তার মধ্যে আজকে একটু সময় হলো, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো মাকে দেখি নানা নানি এত ব্যস্ত হয়ে গেছেন, কি খাওয়াবেন কি খাওয়াবেন না, কি রান্না করবো, মানে এত ছোটাছুটি লাগিয়ে দিয়েছেন, আমি নিজে একটু অস্বস্তির মধ্যে পড়ে গেছিলাম। যাই হোক, দেখছি যে এই বিভিন্ন রকম পিঠা ভাজারও ব্যবস্থা করে রাখছে। তো বসে থেকে থেকে আমিও পিঠা ভাজার দৃশ্যটা দেখলাম আর ভিডিও করলাম। পিঠা তো এখন ভাজা শেষ, এখন খাবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।